প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সিলেটের ভাষায় একটা প্রবাদ আছে যে, "পাখ মুসল্লি পাখ মুসল্লি এন্ডা সোরা, কিয়ামতের বদনা সোরা।" তো জামাতের একজন এমপি কাজী নজরুল ইসলাম, তো তাইন ইদানিং কয়েকটি নারী সংগঠিত কাণ্ডে সরাসরি কট খেয়েছেন এবং বিষয়টা ভাইরাল ভাইরাল বলতে মহা ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে, দেশে বিদেশে সব জায়গায় এই ভিডিওগুলা ভাইরাল হয়ে গেছে। তো এই যে এই যে গাজী নজরুল ইসলাম ওই মেয়েটিকে কিভাবে বসে আনছেন, এই বিষয়টা আহ, অনেকেই এক্সপ্লোর করেছেন, অনেকেই অনুসন্ধান করেছেন। তো এক পর্যায়ে দেখা গেছে যে এই মেয়েটাকে জাতীয় সংসদে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে এই সংসদ সদস্য মেয়েটিকে বশ করেন। Okay? এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে মেয়ের মায়ের একটা দোকান ছিল। তো সেই দোকানটা অনেক ছোট ছিল। তো এই গাজী নজরুলের সাথে সখ্যতা হওয়ার পর থেকে ওই ব্যবসাটা দিন দিন অনেক বড় হয়ে যায়। অর্থাৎ দরিদ্র পরিবারের ওই মেয়েটি একটি চাকরি পাওয়ার আশায় এবং ওই মেয়ের মা যে একজন লোভী মহিলা, তার লোভের কারণে আজকে মেয়ে, পরিবার, কাজী নজরুল ইসলাম সকলের কেরিয়ার, জীবন সবকিছু একদম শেষ। তো মূলত বাংলাদেশে যে মানুষগুলা দরিদ্র গরিব, তাদের জীবনের মূল্য ওই যে ধনী বা এলিট শ্রেণীর কাছে খুবই কম। কিছুদিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল বিএনপির এক নেত্রী। তো বিএনপির নেত্রী জাতীয় পর্যায়ের একজন বিএনপি নেতার সাথে কথা বলতেছেন। তো এমপি সাহেব আসবেন, কেন্দ্রের নেতা আসবেন। তো দুইজন স্থানীয় রাজনৈতিক পার্সন, একজন মহিলা একজন পুরুষ, কথা বলতেছেন যে লিডার আসবেন, লিডারের জন্য তো কচি মেয়ে লাগবে। লিডারের জন্য কচি মেয়ে লাগবে। এখন কচি মেয়ে কোথায় পাওয়া যায়? তখন প্রসঙ্গ আসলো যে ওই আমাদের এলাকায় একজন ভ্যান চালকের মেয়ে আছে, মেয়েটা দেখতে খুব সুন্দর। তবে ওদেরকে কি বসে আনা যাবে, কিভাবে বসে আনা যায়, বা ওই এলাকায় রিক্সা চালকের মেয়ে আছে, বা ওই এলাকায় দিনমজুরের মেয়ে আছে। তো অর্থাৎ এই যে দরিদ্র পরিবারের মেয়েগুলা, দিনমজুর, রিক্সা চালক, এদের মেয়েগুলা এই যে এলিট শ্রেণী, তাদের কাছে আসলে সন্তান হিসেবে পরিগণিত নয়। তারা এই গরিবের আহ আহ মেয়েগুলাকে তারা পণ্য মনে করে, তাদের ভোগ্য পণ্য মনে করে। তো এই যে গাজী নজরুল ইসলাম, এই প্রসঙ্গতে আসি আবার। উনার যে বয়স, উনার বয়স এই মেয়ের যে বাপ, তার চেয়েও দ্বিগুণ। মাথায় আহ সুন্নতি টুপি, মুখে দাড়ি, আর অন্তরের মধ্যে লুচ্চামি, লালসা। তো এই যে এই যে একটা কালচার ওরা বাংলাদেশের মধ্যে তৈরি করছে, যার টাকা আছে তারই সব, আর যার টাকা নাই, গরিব, তার সন্তান সন্ততিরও মূল্য নাই। ওকে, তার একটা মেয়ে হলে সেটাও ওরা পণ্য, ওদের ভোগ্য পণ্য হিসাবে ওরা
ওরা কনসিডার করে। তো এই যে গাজী নজরুল ইসলাম আপাতমস্তক একজন ধর্মীয় লেবাসধারী, ধর্ম ব্যবসায়ী। দেখলাম নির্বাচনের সময় উনি যখন ওনার নির্বাচনী প্রচারণায় মহিলাদের সাথে কথা বলছেন, তো ওই কথা বলার সময় মহিলা এবং উনার মাঝখানে একটি পর্দা টাঙাইয়া দেখছেন এবং নসিহতের সুরে মহিলাদেরকে পর্দা করার, কিভাবে ঢাকনা পর্যন্ত ঢেকে রাখতে হবে, কিভাবে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, এই সকল বিষয়ে উনি শিক্ষা দিচ্ছেন। উনি তাদেরকে বোঝাচ্ছেন এবং উনি নিজের পক্ষে প্রচারণা করে ভোট চাচ্ছেন। তো এই যে বন্ড প্রতারক গুলা ধর্ম ধর্ম ধর্মটাকে তাদের ব্যবসার হাতিয়ার করে, অর্থাৎ ধর্ম জিনিসটা মানে তাদের কাছে বিজনেসের এমন একটি ওয়ে, মানে যেটার কোনো ইয়ে নাই আর কি, কম্পিটিটিভ অন্য কিছু নাই, কম্পিটিটর নাই। তো এই যে এই মানুষগুলা আসলে সমাজ, রাষ্ট্র এবং সাধারণ মানুষের জন্য মানে খুবই ক্ষতিকর। এরা ভাইরাস, এরা সমাজের জন্য ভাইরাস, এরা ধর্ম ব্যবসায়ী, এরা এদের বাহির এক ভিতর আরেক। তো প্রিয় দর্শক, all that glitters is not gold. চকচক করলেই শোনা হয় না। তো এই যে জামাতের কাজী নজরুল ইসলাম, তার বাহিরের যে লেবাস, তার মুখের যে কথা, এইগুলা আর তার যে চরিত্র, এই 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 কয়েকটা বিষয় জিনিস আপনারা যদি একটু তুলনা করেন, মানে একবারে ইজিলি বুঝতে পারবেন যে আসলেই চকচক করলে শোনা হয় না, all that glitters is not gold। আর ওদের ওদেরকে বিচার করা, আর জানি না এই বাংলাদেশের মাটিতে এই অপকর্মের বিচার হবে কিনা, কেননা ইতিমধ্যে এই বিষয়টাকে তারা হালকা করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা শুরু করছে। দেখলাম যে শেষ পর্যন্ত যখন ধরা পড়ার আগে বলছে 20 মিনিটের জন্য আসছে, এই সেই অনেক কিছু। তো যখন এই বিষয়টা ধীরে ধীরে তারা প্ল্যান করছে, এক এক সময় এক এক স্টেটমেন্ট। তো শেষ পর্যন্ত দেখলাম বলছে তার দ্বিতীয় স্ত্রী। ওকে, তো দ্বিতীয় স্ত্রী কি না এইটাও দেশের মানুষের আর বোঝার বাকি নাই। যদি আসলে দ্বিতীয় স্ত্রী হতো তাহলে তো প্রথমে যখন ধরা খাইছে, কোর্ট হয়েছে, তখন সেটা বলতে পারতো। এক এক সময় এক এক স্টেটমেন্ট দেওয়ার মানে কি? ডেফিনেটলি তারা তাদের যে অপরাধ অপকর্ম সেটা ঢাকার জন্য এক এক সময় এক এক ধরনের নাট্যমঞ্চ করতেছে, এক এক ধরনের নাটক রচনা করতেছে। তো প্রিয় দর্শক, ধর্মকে পুঁজি করে এই যে সকল মানুষ যারা ক্ষমতায় যেতে চায়, তাদের তাদের মধ্যকার তাদের অন্তরের মধ্যে কি রয়েছে, তাদের যে ভিতরের খোলস পাল্টানোর পরে তাদের ভিতরে কি কি আছে, সেটা বুঝতে আসলে সাধারণ জনগণের আর বাকি নাই, অন্তত বাংলাদেশে। ওকে, তো আপনারা এই মানুষগুলাকে আপনাদের আশেপাশে ফিরতে দেওয়ার আগে বিচার করবেন, এদেরকে কোনো ধরনের ম্যান্ডেট দেওয়ার আগে তারা কতটুকু যোগ্য এবং কতটুকু চরিত্রবান, এবং তাদের মধ্যে আরো সেই সেই চরিত্র আছে কিনা সেটা একটু বিচার বিশ্লেষণ করবেন, এই আশা ব্যক্ত করছি। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।